হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে গোপালের ভোগ বানানোর জন্য চলে এসেছি। আজকে বানাবো দই ঢ্যাঁড়স। তো প্রথমে ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ না ধুলে ধোয়ার পর কাটলে যে একটা ঢ্যাঁড়সের হরহরানি যে ভাবটা থাকে সেটা প্রচণ্ড রয়ে যায়। তাই প্রথমে ভালো করে ঢ্যাঁড়সটাকে ধুয়ে হালকা করে চেপে চেপে মুছে নিয়েছি, যাতে ঢ্যাঁড়সটা পুরো শুকনো শুকনো হয়ে যায়। তারপরে এইরকম অর্ধেকটা চেলা করে কেটে নিয়েছি। ভেতরে একটু দেখে নিয়েছি যে পোকা আর কিছু আছে কিনা, কারণ ঢ্যাঁড়সে তো এই সময় বেশ ভালোই পোকা হচ্ছে। তো আমি এরপর একে একে ঢ্যাঁড়সের মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেবো। তো প্রথমে দিয়েছি হলুদ, তারপর নুন, তারপর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, এটা এই সময় দিতে হবে। আর তারপরে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে মাখিয়ে রেখেছি। এবার এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যেও বেশ কিছুটা মশলা দিয়ে ম্যারিনেশন করে একটা রাখবো। জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কারণ এই ঢ্যাঁড়সের যে রেসিপিটা এটাতে দইটা মেন। তো সেই কারণে দইটাকে ভালো করে ফেটিয়ে রাখলে প্রত্যেকটা মশলা দিয়ে রান্নার সময় ভালো টেস্ট আসে। আর একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে যখন দইটা দেবো তার সাথে একটা ভালো স্মেল আসবে। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে যে ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকেই ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, কারণ ঢ্যাঁড়সটা একটু হালকা করে ভাপানো হয়ে গেলে যখন দইয়ের সাথে মেশাবো ঢ্যাঁড়সটা একটু নরমও হয়ে যাবে আর খেতেও বেশ ভালো সুস্বাদু হবে। যেহেতু বেসন আছে তাই কড়াতে একটু লেগে যাওয়ার প্রবণতা আছে, তাই একটু কমিয়ে আর একটু বাড়িয়ে দুটো মিলেমিশে আমি ঢ্যাঁড়সটাকে প্রথমে ভালো করে একটু অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সটাও একটু নরম হয়ে যায়। আর নুন দেওয়ার জন্য চাপা দিয়ে রাখার জন্য ঢ্যাঁড়সটা বেশ ভালোই নরম নরম হয়ে গিয়েছিল। তবু আর 1 মিনিট রেখে দেবো। দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটা হয়ে যাওয়ার পর এবার আমি থালাতে নামিয়ে নিচ্ছি। এবার সেম কড়াটাতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে একটু গরম হলে একটা গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রাখা আদা। এটাকে ভালো করে একটু নেড়েচেড়া করে নেবো। নাড়াচাড়া করার পর এটার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুঁচো। এটা দুটোর মতন টমেটোটাকে ভালো করে কুঁচো করে নিয়েছি। এটা আপনারা চাইলে আপনাদের যেরকম ঢ্যাঁড়স থাকবে সেই পরিমাণ মতন করতে পারেন। আমি ওই 300 গ্রামের মতন ঢ্যাঁড়স নিয়েছিলাম, তাই 2টো টমেটো দিয়েছি। এবার এই টমেটোটাকে হালকা করে একটু নরম হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। তো আমার ঢ্যাঁড়স আর জিরে আদা সবটাকে একটু ভালো করে নরম হয়ে যাওয়ার জন্য একটু চাপা দিয়ে রাখলাম। তো ঢ্যাঁড়সটা টমেটোটা প্রায় নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে আর কাঁচা সর্ষে তেল দিয়ে, ওটাই দিয়ে দিলাম। ভালো করে এখন মশলাটাকে রেডি হতে দেবো। আর গ্যাসটাকে কমিয়ে দিয়েছি যাতে দইটা না ফেটে যায়। তো একটু জলও দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেবো, যাতে গ্রেভিটা খুব ভালো করে রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা অনেকটা থিক টাইপের হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর 1 মিনিট দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা থেকে একটু তেল বেরিয়ে যায়। তো এই যে গ্রেভিটা আমার রেডি। এবার এর মধ্যে ওই ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে রাখলেই ঢ্যাঁড়সটা না খুব ভালো রেডি হয়ে যায়। তো এই প্রথমে যে হালকা করে সেঁকার মতন করে ভেজে নিয়েছিলাম ওটা খুব দরকারি। তো এবার এইখানে ঢ্যাঁড়সের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি চাপা দিয়ে রাখবো, যাতে যদি আর একটু কাঁচা থেকে থাকে ঢ্যাঁড়সটা তাহলে সেটা ভালো করে রেডি হয়ে যায়। তো এই যে নেড়ে নিচ্ছি, গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে, বেসন ছিল তো গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে আর আমার ঢ্যাঁড়সটা তৈরিও হয়ে গেছে। তো ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ব্যাস আমার এই যে দই ঢ্যাঁড়স সেটা রেডি। তারপর একটা বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে এটা ভগবানের কাছে নিয়ে যাব, ভগবানকে আজকে ভোগ লাগাবো। তো এই ঢ্যাঁড়সের মশলাটা খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো কেমন লাগছে অবশ্যই দেখে একটা জানাবেন, কমেন্ট করবেন। তো ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। এই আজকে আমার ভগবানের বিগ্রহের মন্দির, আলেখ্যের মন্দির। আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন।